মাত্র 10 মিনিটে তেলাপিয়া মাছের এমন ফ্রাই আর করেছেন কখনো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে তেলাপিয়া মাছের স্পেশাল ফ্রাই। এর জন্য আমি এখানে 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, আর এই মাছ দুটোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কিভাবে আমি মাছগুলোকে কাট করেছি সেটা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমি কি করব? হ্যাঁ, স্পেশাল একটি মশলা তৈরি করব, আর অবশ্যই আমার সাথেই থাকবেন। আমি এখন এখানে দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন দেব 1/2 চা চামচ সয়া সস, আর এই সয়া সসটা আমি কিন্তু ঘরেই তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ বারবিকিউ সস আর সরিষার তেল এখানে 1 চা চামচ দিয়েছি। এরপর এখানে আমি 2 চা চামচের মতো বারবিকিউ মশলা দিয়েছি। আপনারা চাইলে বারবিকিউ মশলাটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি একটু বারবিকিউ টেস্ট আসার জন্য। তো এখন সবগুলো মশলা আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস, আর এই টমেটো সসটা আমি ঘরে তৈরি করেছি। চাইলে আপনারা টমেটো সসের রেসিপিটাও দেখে নিতে পারেন। তো আমি খুব ইজিভাবে তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দেব। আমি প্রথমে মশলাগুলো চামচ দিয়ে লাগানো শুরু করলাম। তো এরপর দেখতেছি চামচ দিয়ে লাগানোটা আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে না, তো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি মশলাগুলো। আর মাছের গায়ে আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। আর মশলা ভিতরে ভালোভাবে না ঢুকলে টেস্টটাও ভালো আসে না। তো এক পাশ ভালো করে লাগানোর পর আমি উল্টে আরও এক পাশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আর এ পর্যন্ত যারা ভিডিওটি দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো না পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, তাই অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলিস কিচেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সহজ রেসিপি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমি এভাবে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছের ভিতরে যাতে কোথাও মশলা ছাড়া না থাকে, তো আমি এভাবে ভালো করে মেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, মাছের কোনো অংশই যাতে মশলা থেকে বাদ না যায়, তা আমি সুন্দরভাবে সেজন্য মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিলাম। এখন রেস্টে রাখার পালা। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলেই হবে। আর সময় একেবারেই না থাকলে সাথে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বেশি ভালো রেজাল্ট আশা করেন তাহলে কিন্তু সারা রাত আপনি এভাবে মেখে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর খাবারের টেস্টটাও বেশি ভালো আসে। বাচ্চারা তো মাছ একেবারেই খেতে চায় না, তো এভাবে যদি আমরা বাচ্চাদেরকে মাছ ফ্রাই করে দেই তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে মাছ খাবে, আর আমিষের ঘাটতিও পূরণ হবে বাচ্চাদের। আর বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে যদি আপনি একবার আমার এই প্রসেসটি ফলো করে এভাবে যদি বাচ্চাদেরকে মাছ ফ্রাই করে দেন। তো আমি এখন মাছের গায়ে থেকে মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব মশলাগুলো আমি এভাবে হাত দিয়ে মাছের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো মশলাগুলো ছাড়ার কারণ হলো তেলের মধ্যে যখন আমি মাছটা ফ্রাই করব মশলাগুলো পুড়ে যাবে, তাই আমি মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তো সরিষার তেল দিয়ে ফ্রাই করলে ওটার টেস্টটা ভালো আসে। তো তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ না হতে কিন্তু মাছটা উল্টানো যাবে না, এক পাশ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে।
চুলোর আঁচটা কিন্তু বেশি হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি আমি চুলোর আঁচটা। এতে করে মাছটার ভিতরটা ভালোভাবে ফ্রাই হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো একদম চুলোর আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে মাছটার ভিতরে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এত টেস্ট হয়েছে এই তেলাপিয়া মাছের রেসিপিটা, এত অসাধারণ হয়েছে। আপনারা যদি একবার এভাবে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বাচ্চারা সেদিন এই মাছ দিয়ে গরম গরম প্লেট ভর্তি ভাত খেয়ে ফেলেছে। তো আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন একই তেলের মধ্যে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি, যে মশলাগুলো আমি মাছ থেকে উঠিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোই আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা আমি একটু ভালো করেই কষিয়ে নিতে হবে যাতে মাছের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এখন আমি আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছে, আর আমার আরেকটা ফোন তখন নিয়ে যায় বাচ্চাদের ভিডিও করার জন্য, বৃষ্টিতে ভেজা ছবি তোলার জন্য, ভিডিওর জন্য। আর বৃষ্টিতে ফোনটা নিয়ে মানে ভিডিও করার জন্য নিয়েছিল, তখন ফোনটাতে কিভাবে যেন একটু বৃষ্টির পানি পড়েছিল, আর তখন ফোনটা যে নষ্ট হয়ে গেছে সেই ফোনটা এখন আমি ঠিক করতে পারিনি। তো আপনারাও কিন্তু বৃষ্টিতে যদি ভিডিও শ্যুট করতে যান অবশ্যই একটু সাবধানে সতর্কভাবে থাকতে হবে যাতে ফোনে কোনো পানি না লাগে। আর ফোনে পানি লাগলেই ফোন কিন্তু নষ্ট হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেল ঘটনাটা বলতে বলতে। তো আমি এখন সেই মশলার মধ্যে মাছ দুটোকে দিয়ে দিলাম। তো বৃষ্টিতে ভেজে একদম গোসল টোসল করে এসেছে বৃষ্টিতে, খুব মজা করে আনন্দ করে বাচ্চারা। তো এসে আমার এই গরম গরম ভাতের সাথে এই ফিশ ফ্রাইটা খেয়ে নিল। অবশ্যই এটা সসের সাথেও কিন্তু পরিবেশন করা যায়। তো আমরা সেদিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছি, আর এতটাই মজা লেগেছে, এতটা মজা, এতটা টেস্টি হয়েছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ পর্যন্ত এটি নিজেরা করে না খাবেন। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করবেন। এটা কিন্তু চুলায় বারবিকিউ হয়ে গেল। তো এইভাবে যদি আমরা ফিশ ফ্রাই করে দিই, বিশেষ করে তেলাপিয়া মাছটা কাটা কম থাকে, এটা বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট। বাচ্চারা নিজেরাই বেঁচে খেতে পারবে এটা। তো এখন আমি নিজেই একটু টেস্ট করে নিচ্ছি এই ফিশ ফ্রাইটা কেমন হলো। বারবিকিউ টেস্ট অনেকটাই। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।